করা হয়েছে যত প্রাণী আছে যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য সবাইকে যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কারণ দুনিয়ার সমস্ত বিষয়ের মধ্যে মানুষের মত ভিন্নতা থাকে, কিন্তু মৃত্যু সম্পর্কে মানুষের মত ভিন্নতা থাকে না। এর কারণ হলো এটা মানুষের বাস্তবিক অভিজ্ঞতা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাই সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মিসকিন হোক, ফকির হোক, দানব হোক, মানব হোক, সবার ক্ষেত্রে ধর্ম বিধর্মী, মুসলিম অমুসলিম সবার জন্য এই মৃত্যু প্রযোজ্য। এজন্য মুহতারাম হাজিরিন, এই মৃত্যুটা যদি হয়ে যায় আপনার আমার, যখন হবে, আর যদি মৃত্যুর পরবর্তী যে জীবন, এই জীবনের জন্য আমাদের কি প্রস্তুতি রয়েছে। কারণ আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরটা হয়তো জান্নাতের একটা বাগিচা হবে অথবা জাহান্নামের একটা টুকরা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে, অথবা যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল কাম হবে। যদি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখতে হয় আর জান্নাতে প্রবেশ করতে করানো হয়, তাহলে আমরা সফল কাম হব। সফল কাম হতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে আমলগুলো রয়েছে, যে বিনিময়গুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, এগুলোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর সামানা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, জান্নাতে প্রবেশ করাবেন, আমরা সফল কাম হব। মুহতারাম হাজিরিন, দুনিয়ার কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, মৃত্যু সবারই হবে, কারো মৃত্যু বাকি থাকবে না। ফেরেশতাদেরও মৃত্যু হবে, জিবরাইলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, আজরাইলেরও মৃত্যু হবে, বরং মৃত্যুরও মৃত্যু হবে, কিন্তু একমাত্র বাকি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার মধ্যে নশ্বর অবিনশ্বর যা কিছু আছে সবই আল্লাহ তাআলা সম্পদ, যিনি মহিমানব। দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু নাস্তানাবুদ হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দেখি যে সমস্ত শাসক যারা বিশ্ব শাসন করেছে, যেমন সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ তৈমুর, এভাবে যারা বিশ্ব শাসন করেছে, আমরা দেখি এই বিশ্ব শাসন যারা ছিল তারা কি দুনিয়া আছে না দুনিয়া থেকে চলে গেছে? সবাই দুনিয়া থেকে চলে গেছে, কেউ দুনিয়ার মধ্যে নেই, কেউ দুনিয়া থাকবে না। আমরা আজকে আছি, কালকে আমরা দুনিয়ায় থাকবো তার কোনো গ্যারান্টিও নেই। আমাদেরকেও মৃত্যুর সম্মুখীন হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করতে হবে। যদি মৃত্যুর সামানা আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো রয়েছে, যদি এই হুকুমগুলো আমরা পালন করে যেতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকাগুলো রয়েছে, সুন্নাতগুলো রয়েছে, এগুলো যদি আমরা পালন করতে পারি মৃত্যুর আগে, তাহলে আমাদের মৃত্যুর সামানা তৈরি হয়ে যাবে। আর এই মৃত্যুর সামানা যদি তৈরি হয়ে যায়, তাহলে আমরা আখিরাতের জন্য কিছু জিনিস নিয়ে গেলাম, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, জান্নাতে প্রবেশ করাবেন, যাতে আমরা যাতে সফল কাম হতে পারি। এজন্য আমাদেরকে মৃত্যুর সামানা তৈরি করতে হবে। তাছাড়া আপনি মৃত্যুর হাত থেকে পালানোর কোনো সুযোগ নেই। দুনিয়ায় যত বাচ্চা ছিল তারাও মৃত্যুর সম্মুখীন হয়েছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে,
কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি, কেউ পাবেও না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মৃত্যু তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও তুমি সুদূর গর্তের মধ্যেও আশ্রয় নেও, তবুও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এজন্য মুহতারাম হাজির, আমরা দেখি মানুষ আপনার স্থান পাল্টালে আপনার মৃত্যু যে হবে না তার কেমন না, যে আপনি আজকে এখানে আসেন, আপনি জানেন আপনার মৃত্যু এখানে হবে, আপনি স্থান পরিবর্তন করে নেবেন, এখানে গেলে সে জায়গায় গেলে স্থান পরিবর্তন করলে আপনার মৃত্যু হবে না, এটা এমন নয়। আপনি যেখানেই থাকেন, দুনিয়ার যে জায়গায় থাকেন, যে অবস্থা থাকেন, কোন সময় আপনার মৃত্যু হবে আপনি জানেন না, কিন্তু মৃত্যুর সাথে আপনাকে গ্রহণ করতেই হবে, এটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, নবী রাসূল গোস আম্বিয়া সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। সুতরাং আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর কাছ থেকে কেউ রেহাই পাবে না। এজন্য আমাদেরকে মৃত্যুর সামানা তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো তোমরা সেই মৃত্যুর সম্মুখীন হবেই। অথবা তোমাদেরকে অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তোমাদেরকে উপস্থিত করা হবে, অথবা তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে যা কিছুই করি সব কিছুই